নারীদের পর্দা নিয়ে এক নেতা, দলের নেতা বলেছে যে নেকাব মুসলমানদের ড্রেস না। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পরতো। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। যে নারীদের নেকাব কে ইহুদিদের নষ্ট মহিলাদের সাথে তুলনা করছে। মানে আমি তার বক্তব্যটা দেখেছি, সে বলেছে যে ইসলামে হেজাবের কথা আছে, মানে মাথা ঢাকার কথা, নেকাব বা মুখ ঢাকার কথা নাই। যেই নেতায় ফতুয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। আল্লাহ যে পর্দা ফরজ করছেন, শুধু মাথা ঢাকতে হবে না, মুখও ঢাকতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীম সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, আল্লাহ বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং নেককার ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের মাথার উপরে জিলবাব, মাথার উপরের কাপড় সমূহ দিয়ে টেনে নেয়, মুখগুলোকে যেন ঢেকে নেয়। আল্লাহর হুকুম, কোরআনের আয়াত। এখন জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাব কাকে বলে? এই তোমরা উঠতেছো কেন? আদব রক্ষা করো, একটা লোক উঠার চেষ্টা করো না। কথা শুনতেছেন? জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাবের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখেছেন, খেমারুন ওয়াসিউন ইয়াসতুরুল জাসাদা কুল্লা। বড় চাদর যা সমস্ত শরীরকে ঢেকে ফেলে, ওইটাকেই জিলবাব বলা হয়। মহিলারা বাইরে যদি বের হয়, আল্লাহ জিলবাব পরাকে ফরজ করছেন। ওই জিলবাব পরলে অবশ্যই মাথাও ঢাকতে হবে, দেহও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে। তো শরীয়তে নেকাব আছে না নাই? আছে। ইয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী লেখেন, লাম্মা কানাত আদাতুল আরাবিয়্যাতি তাবাদ্দুল ওয়া কুননা ইয়াকশিফনা উজুহাহুন্না কামা ইয়াফআলুল ঈমা وكان ذلك داعية إلى نظر الرجال إليهن وتشعب الفكرة فيهن أمر الله رسوله صلى الله عليه وسلم أن يأمرهن بإرخاء الجلابيب عليهن إذا أردنا الخروج إلى حوائجهن। প্রশ্নটা 2-3 দিন যাবত আসতেছে আমার কাছে, এই জন্য আমি দলিল কিছু লিখেই রেখেছি। কথা বুঝতে পারছেন? পূর্বে আরবে যারা দাসী ছিল তারা তাদের চেহারা খুলে ঘোরাফেরা করত, বুঝলেন? আরবের নারীরাও চেহারা খুলে ঘোরাফেরা করত। আর চেহারা খুলে ঘোরাফেরা করার উদ্দেশ্য দাসীদের এই জন্য ছিল যেন পুরুষদের নজর তাদের চেহারাতে যায় এবং তাদের প্রতি আকর্ষণ যেন সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনের আয়াত সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের কাপড় মাথার উপর দিয়ে চেহারায় টেনে নেয়। তা নেকাব আছে না নাই? কথা বলেন। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের তাফসীরে এসেছে, قال علي بن ابي طلحه ابن عباس امر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحدة। ইবনে কাসির এত তাফসীর করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নেককার মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদর মুখের নিচ পর্যন্ত টেনে নেয়, যেন তাদের চেহারা খোলা না থাকে। তো নেকাব শরীয়তে আছে না নাই? আছে। এবং তারা যেন পুরা শরীর ঢেকে ফেলে, একটা চোখ খোলা রাখে। কটা চোখ? একটা। নেকাব আছে না নাই? আছে।
ইমাম তাবারি এই আয়াতের তাফসীরে লেখেন, হাদ্দাসানি আলী ক্বালা হাদ্দাসানা আবু সালেহ ক্বালা হাদ্দাসানি মুআবিয়াতু আন আলী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحدة ইবনু কাসিরের মতে একই তাফসীর করছেন ইমাম তাবারি, যে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে ওনার উম্মতের নারীদের উপর আদেশ করেছেন, তারা যখন ঘর থেকে বের হবে অবশ্যই তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদরে মুখ সহ শরীরটা ঢেকে নেয় এবং বড়জোর একটা চোখ খোলা রাখে। এই ক্ষেত্রে আমরা বলি দুইটা চোখও খোলা রাখতে পারে, কিন্তু চেহারা ঢাকতে হবে কিনা? তো কোরআন হাদিস ফেকার কোনো জ্ঞান নাই, নেতা এত বড় ফতোয়া দিছে কেন? আমি বলবো তার বক্তব্য প্রত্যাহার করতে, আর দলের শীর্ষ ব্যক্তিকে বলবো তাকে শাস্তির আওতায় আনতে।